পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি আমাদের যে আপকামিং ইন্টারভিউ, সেই ইন্টারভিউ সম্পর্কে নানান রকম আমাদের মনে যে প্রশ্নগুলো জাগছে, সেই প্রশ্নগুলো সম্পর্কে উনি দূর করার চেষ্টা করেছেন। সুতরাং আমরা যদি এগুলো খুব ভালো করে একটুখানি বুঝে নিই, তাহলে আমাদের কোথাও প্র্যাকটিসের জন্য যেতে হবে না। বাড়িতেই যথেষ্ট প্র্যাকটিস করলে আপনারা ইন্টারভিউ কোয়ালিফাই করে যাবেন। সুতরাং আর পরবর্তীকালে আমি ওদের সম্পর্কে তো বলবোই, আর পরবর্তীকালে যারা টেট দেবেন হয়তো তারা জানেনই না যে টেট জিনিসটা কী। সুতরাং আমি তাদের জন্য একটুখানি বলে দিচ্ছি। ফার্স্ট প্রশ্ন, টেটের গুরুত্ব কী? টেট হয় মূলত দুটি, একটি প্রাইমারি টেট আর একটি আপার প্রাইমারি টেট। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় প্রাইমারি টেট দিয়ে পাস হতে হবে, এবং ষষ্ঠ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় আপার প্রাইমারি টেট দিতে হবে। প্রাইমারি টেট নেয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ও আপার প্রাইমারি টেট নেয় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। এছাড়াও প্রাইমারি ও আপার প্রাইমারি দুটি ক্ষেত্রে স্পেশাল এডুকেশন টিচার নেওয়া হয় টেটের মাধ্যমে। অর্থাৎ প্রাইমারি ও আপার প্রাইমারি টেট ক্ষেত্রে মোট 4টি টেট দিতে হয়। আপার প্রাইমারি টেট পাস করে কি প্রাইমারি টিচারের জন্য যোগ্য? না, দুটি টেট সম্পূর্ণ আলাদা। ইন্টারভিউয়ের জন্য কিভাবে মানসিক প্রস্তুতি নেবেন? প্রাইমারি ইন্টারভিউয়ের আগে ভেরিফিকেশান হবে, তাই সবাইকে বলবো প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি একটি ফাইলে পরপর সাজিয়ে রাখুন। একদিকে অরিজিনাল ডকুমেন্টস, তার অন্যদিকে জেরক্স কপিগুলি পরপর সাজিয়ে রাখবেন। কি কি প্রমাণপত্র নিয়ে যেতে হবে তা ওয়েবসাইটে দেওয়া হবে। ইন্টারভিউয়ের আগে 2-3 দিন স্বাভাবিক জীবনযাপন করুন, যেমন রিচ বা ফাস্টফুড খাবার থেকে শরীর খারাপ করবেন না। ইন্টারভিউ করে টেনশন করবেন না। মনে মনে ভাববেন যে আমি গল্প করতে যাচ্ছি, তাই সুস্থ ও স্বাভাবিক থাকুন। শরীর যদি ঠিক না থাকে তাহলে ইন্টারভিউ গড়বড় হয়ে যাবে। আরেকটি কথা, অযথা গুজবে কান দেবেন না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইন্টারভিউয়ের একজন একরকম কথা বলে, এটা পড়া হয়নি, ওটা পড়া হয়নি, এইসব ভাবতে ভাবতে দেখবেন আসল জিনিসটা ইন্টারভিউ বোর্ডে ভুলে গেছেন। তাই কোনো গুজবে কান দেবেন না। আপনি ভাববেন আই অ্যাম দ্য বেস্ট। ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, আপনাকে যখন বলবে যে নিজের সম্পর্কে কিছু বলুন। এটি একটি কমন প্রশ্ন, সবাইকে এই প্রশ্ন করা হবে তা কিন্তু নয়। তবে নিজের সম্বন্ধে জানতে হলে পুরো ইতিহাস বলার দরকার নেই, এইভাবে বলার চেষ্টা করবেন। আমি উত্তর 24 পরগনা জেলার বারাসাতের অন্তর্গত বারাসাত গভর্নমেন্ট থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে বারাসাত কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়েছি। তারপর যেখান থেকে ডিএলএড করেছেন সেটা বলতে পারেন। একটা কথা মনে রাখতে হবে যে ই টু ই অর্থাৎ আই টু আই আপনার চোখ থাকতে হবে সবসময়। তারপরে একটা প্রশ্ন, এই প্রশ্নগুলো পরে একটুখানি বলে দিই এগুলো, যে আপনার উচ্চ শিক্ষার যোগ্যতা কি দেখানো যাবে? যে অনেকে বলেন যে আমি গ্র্যাজুয়েশন দেবো না, বা 12 পাসই শুধুমাত্র দেবো। কিন্তু আপনার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তবে কেন দেবেন না? এবং থাকলে ওটা যদি দেওয়া হয় তাহলে কি অসুবিধা হতে পারে? দেখুন, অবশ্যই উচ্চ শিক্ষার যোগ্যতা থাকলে সেটিই বলবেন, কোনো কিছু হাইড করার দরকার নেই। যদিও উচ্চ শিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো নম্বর পাবেন না, তবুও যোগ্যতা আছে সেটা বলবেন, এটা একটা প্লাস পয়েন্ট। টিচিং ডেমনস্ট্রেশনের জন্য কি নির্দিষ্ট কিছু টপিক দেখে যেতে হবে? নির্দিষ্ট কোনো টপিক দেওয়া হবে না, কিংবা দেওয়া হতেও পারে, নাও হতে পারে। যে কোনো টপিক থেকে ডেমো দিতে পারবেন কি না তা নির্ভর করবে ইন্টারভিউ বোর্ডের সদস্যদের উপর। তাই প্রাথমিকে সব বিষয়ের ক্ষেত্রে একটি করে টপিক বেছে ডেমো তৈরি করে নিয়ে গেলে ভালো হয়। প্রয়োজনে বোর্ড সদস্যদের অনুমতি নিয়ে নিজের পছন্দ মতো টপিক ডেমো দিতে পারেন। আপনি যে টপিক থেকে ডেমো দিন না কেন, আপনি কতটা ভালো পড়াতে পারছেন, ছেলেমেয়েরা সহজভাবে কতটা বুঝতে পারবে, সেটাই মূলত এক্ষেত্রে দেখা হয়। কমিউনিকেশন স্কিল কেমন হবে? ডেমো দেওয়ার সময় প্রত্যেক বোর্ড সদস্যদের দিকে তাকিয়ে ডেমো দিতে হবে। লিখবেন, বলবেন, পিছন দিকে তাকাবেন, কথা বলবেন, এইভাবে ক্লাস ম্যানেজমেন্ট করতে হবে। আপনি যদি বোর্ডে লিখতে লিখতে টানা বলেই যান,
দেখবেন পিছনে দিকে ফিসফিস আওয়াজ আসছে, মানে ছেলেমেয়েরা দুষ্টু করতে শুরু করে দিয়েছে। ডেমো দেওয়ার সময় প্রার্থীরা কি ইন্টারভিউ বোর্ডের সদস্যদের তুমি বলে সম্বোধন করতে পারেন? হ্যাঁ, তুমি সম্বোধন করতে পারেন। নিজেই পড়াবেন, নিজেই ছাত্রছাত্রী হিসেবে কল্পনা করে পড়াবেন, ছাত্রছাত্রীদের নাম বলবেন। মাইক্রো টিচিং কী? 40 মিনিটের ক্লাসটি 4-5 মিনিটে সম্পূর্ণ করতে হবে। 5 মিনিটের মধ্যে মাইক্রো টিচিংয়ের এইসব স্কিলগুলি থাকতে হবে। শিশুকেন্দ্রিক, পর্যবেক্ষণ, প্রশ্নোত্তর, প্রশ্নকরণ, সমন্বয় সাধন, কীটকলা। টেট পাস সবাই কি ইন্টারভিউ ডাক পাবে? প্রথমে সার্টিফিকেট ভেরিফিকেশন হবে, তাতে সফল হলে সবাই ইন্টারভিউ সুযোগ পাবেন। ইন্টারভিউ ড্রেস কোড কেমন হবে? হবু শিক্ষকের ড্রেস মার্জিত হবেন, শীতের সময় চুল ঠিকমতো বা ঠিকভাবে বেঁধে যাবেন, শীতের পোশাক মার্জিত হওয়া চাই, নিজের শরীরের সঙ্গে মানানসই পোশাক পরবেন। ডেমো ক্লাসের জন্য নিজে ডেমো দিন এবং মোবাইলে রেকর্ড করে রাখুন, পরে সেটি দেখুন কোথায় ভুল ত্রুটি আছে সংশোধন করুন।